لبيك اللهم لبيك لبيك لا شريك ইতিহাসের পাতা সাক্ষী দেয় পৃথিবীর জমিনে ইসলামের অনুসারী যারা তাদের কাছে সমস্ত ধর্মের মানুষেরা আশ্রয় পেয়েছে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী দিয়ে দুনিয়া বাদশা হাবিবুল্লাহ একদিন রাস্তা দিয়ে যেতেছিল, এমন সময় নবী আমার দেখতে পেলে রাস্তাতে একটা বুড়ি বসে আছে। ওই বুড়িটা ধুলোমাখা অবস্থাতে বসে আছে। আল্লাহ নবী বুড়ির কাছে গিয়ে যে বলল, মা। এই মা বলে যখন ডাক দিল, বুড়িটা আমার রাসূলুল্লাহ দিয়ে তাকে দেখলো। কে ডাকে? আল্লাহ নবী নূরের চেহারাখানা দেখে ওই বুড়িয়া চোখের পালক ফেলতে পারলো না। আল্লাহ নবীকে বলেছিল, বাবা ছেলে রে, কে বাবা তুই? এত সুন্দর দেখতে। এ যুবকেরা, আল্লাহ নবী বলেছিলেন, আপনি যখন আমাকে ছেলে বলেছেন, হযরত আলী আপনি অবশ্যই আমার মা হন। আপনি আর আমি ছেলে একটা মনে করে। ওই সময় বুড়ির চোখে পানি এসে যায়। বুড়ি বলেছিল, বাবা ছেলে রে, কোন মায়ের পেটে তুই এসেছি বাবা রে? অবশ্যই দুনিয়া জমিনে তোর মা বড় ভাগ্যবতী নারী। অবশ্যই আমিনার মতো দুনিয়া জমিনে মা আসেনে, আর দুনিয়া জমিনে আমিনার মতো ভাগ্যবতী নারী আর আসবে না। ঠিক না বেঠি? আল্লাহ নবী জিজ্ঞেস করছে, মা এই ধুলোতে বসে আছেন এই জায়গায় রাস্তার ধারে, কি ব্যাপার? বলছে, বাবা প্রয়োজনে কাজে বেরিয়েছি, বাপ শরীর কমজোর, হাঁটতে পারিনি, বসে পড়েছি। তা রাসূল জিজ্ঞেস করছে, মা আপনার কি কোনো সন্তান নাই? তাহলে মানে কমজোরি বয়সে সন্তানই তো মা বাপের কাজ করবে নাকি গো? ওই সময় মহিলা চোখ ভরা পানি নিয়ে বলেছিল, বাবা 4টে সন্তান আছে, 4টের মধ্যে একটা মুদির মতো। রাসূল সেদিন বলেন, আজকে আমি বলছি। কেন আপনারা জানেন, মুদি তার মাকে লাইনে দাঁড় করেছিল টাকা কেলেঙ্কারির সময়, এই টাকা নোটবন্দির সময়, জানেন তো? তা আমার আজকে বড় ভয় হচ্ছে, এই যে ক্যাম্প তৈরি হচ্ছে, এটা মুদির মায়ের জন্য সব থেকে বড় বিপদ তৈরি হচ্ছে। হাই দেখেন, কেন বুঝতে পারছেন না? দেশে যখন নোটবন্দি হলো, সবাই টাকার লাইনে দাঁড়িয়ে আন্দোলন করছিল না? এটা কত অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে। মোদি তাড়াতাড়ি, শয়তান তো, শয়তানি মাথা খেয়ে নিয়ে না ওর মাকেও লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, দিয়ে বলছে, দেখো আমার মাও টাকার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। দেশের লোক বাবা, হারে মুদির মা যখন লাইনে আছে, দোষ বিধি কি আছে? তাহলে আজকে ক্যাম্প নিয়ে আন্দোলন হচ্ছে, দুনিয়ার লোক ক্যাম্পে কে অত্যাচার হবে, ও হয় তোর মাকেও ক্যাম্পে পাঠিয়ে দেবে, দিয়ে বলবে, দেখো আমার মা ক্যাম্পে আছে, তোমরা যাবে না মানে? আরে বিশ্বাস আছে নাকি কত ঘরে? হ্যাঁ, একমাত্র রাসূলুল্লাহর গোলামরাই তো মাকে সম্মান দেয়। হ্যাঁ, ঠিক না বেটি? আহারে, কারণ আল্লাহ নবী জানিয়েছেন, যে মা বাপকে সম্মান দিল না, যে মা বাপকে মর্যাদা দিল না, যে মা বাপকে পেয়ার করলো না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, সে আমার কেহই নয়। এ যুবকেরা, আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যেতে লেগেছে। আমি যে কথা বলছিলাম, আর একদিন নবী আমার এমন করে মদিনা নববী শরীফে নবী আমার বসে আছে। এমন সময় দেখা যায় একটা বুড়ি মহিলা, কমজোর মহিলা, লাঠির উপরে ভর দিয়ে হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবী মদিনা নববী শরীফ দিয়ে ওয়াজ করতে করতে নবী পাকের নজরটা ওই বুড়ির দিকে পড়ে যায়। আল্লাহ নবী আফসোস করে বলতেছিল, আরে এই বুড়িটার কি
নেই, কোনো সন্তান নাই, এই রকম বয়সে একা বাইরে বেরিয়েছে, কি প্রয়োজন সন্তান কি নাই, সন্তান কি মায়ের কাজ করে দিতে পারে না। আল্লাহ নবী দরবারে সাহাবারা বসেছিল, ওর মধ্যে দেখে একজন যুবক ছেলে উঠে দাঁড়িয়ে পড়ল। যখনই দাঁড়ালো আল্লাহ নবী বলেছিলেন, কি ব্যাপার বাবা, তুমি কেন দাঁড়াও? ওই সময় ছেলেটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিয়া তুমি মাফ করে দেবে, ওই বুড়িটা হলো আমার মা। যেই ও ছেলেটা বলল ওই বুড়িটা হলো আমার মা, আল্লাহ নবীর চেহারা মোবারকটা লাল হয়ে গেল। আল্লাহ নবী থমকে দিয়ে রাগ করে বলেছিল, এ বাবা ছেলে, তোমার মা বড় কমজোরি বৃদ্ধা মহিলা, তার সেবা না করে আমি রাসূলুল্লাহ দরবারে বসে আছো। ওই সময় ছেলেটা বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, আমি আল্লাহকে মেনে নিয়েছি, আর আমার মা লাত উজ্জার উপাসনা করে, আমার মায়ের গলাতে দেব দেবী ঠাকুরের মূর্তি রয়েছে। আরে আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, এ বাবা ছেলে, তোমার মা আল্লাহকে মানে কি মানে না, আল্লাহ পাকের কাছে গিয়ে জবাব দেবে। তবে বাবা ছেলে শুনে রেখে দাও, তুমি যদি আল্লাহকে ভালোবাসো, রসুলকে ভালোবাসো, তোমার মা যদি মূর্তিও পূজা করে, আমি রাসূলুল্লাহ হুকুম করে যায়, তোমার মায়ের সেবা তোমাকে করতে হবে। এর নাম হলো ইসলাম। শুনছেন? তোমার মা আল্লাহ মানে নে, সে জবাব দেবে আল্লাহর কাছে, কিন্তু তোমার মা হয়, তোমার মায়ের সেবা তোমায় করতে হবে। আজকে মুসলমান দাবি করবার মাকে যদি না দেখি তাহলে খোদার গজব তো হবে। আজকে সমাজে কত মায়ের চোখের পানি পড়ে জানেন? সমাজে কত বাপ কাঁদে জানেন? ভাবছেন আমি তোমার মাকে মারিনি, আমি তোমার বাপকে কাঁদাইনি, আরে তোমার পাশের বাড়িতে হচ্ছে তো। সমাজে পাপ যখন আসে, খোদার গজব যখন আসবে, শুধু কি তোমার বাড়ি ছেড়ে দিয়ে আসবে মনে হচ্ছে? হ্যাঁ, তাহলে আমাদেরকে ভালো হতে হবে, মা বাপকে দোয়া নিতে হবে, মা বাপকে পেয়ার করতে হবে। শুনছেন তো নাকি? সবটা গোড়া বেঁধো, কোমর বেঁধে নাবো, সব ঠান্ডা হয়ে যাবে। আর কোমর তোমার যে লজগজে থাকে, তোমার ঘরে বলছে আল্লাহকে ধ্বংস করো, তুমি রাস্তায় যতই মস্তানি করো না কেন, তোমাকে আল্লাহ ঠিক সাইজ করে দেবে। আর তোমার ঘর থেকে যদি বুড়ো বাপ মা বলে আল্লাহ আমার বাচ্চাকে হেফাজত করো, পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে ছুঁতে পারবে, কেন বন্দুকের গুলি মিস হতে পারে, মায়ের দোয়া মিস হয় না। জোরে বলুন সুবহান। কি গো, খারাপ লাগছে? কি চিন্তায় এসেছেন আপনারা তো আমি জানি না, বলবো বলবো দেশের যে হাল বলবো। তবে এটাও শোনো, এটাও শোনো, ভালো মানুষ হও। এক গাদা খারাপ নিয়ে গয়লা গোল ভর্তি করে লাভ নেই, ওই গরুর লাথিতেই মরতে হবে শেষকালে। ভালো একটা থাক, ওই ঠিক আছে। আল্লাহ নবী জাগের কথা বলছিলাম, ওই বুড়িটাকে নবী আমার বলেছিলেন, মা আপনার কি কোনো ছেলে নেই? ওই মহিলাটা বলেছিলেন, আমার 4টে ছেলে আছে। বাবারে তুই কি জানিস না বাবা, ছেলেরা মা কিন্তু দেখে না বাবা। 1500 বছর আগে ছেলেরা মাকে ভালোবাসতো না। আল্লাহ নবী তখন বলেছিলেন, মা আমাকে যখন সন্তান বলেছে আপনি কি আমার সঙ্গে আমার বাড়ি যাবে, বুড়ি চোখের পানি নিয়ে আমার রাসূলুল্লাহ দিয়ে তাকে রয়ে গেল। এ যুবকেরা, আল্লাহ নবী বুড়িকে নিজের মা বলে আদর করে নিজের ঘরে নিয়ে এলো। জানবেন না ওই বুড়িটাকে, ওই বুড়িটা কিন্তু ইসলামের অনুসারী নয়। ওই বুড়িটার গলাতে 3টে ঠাকুরের মালা মূর্তি ছিল। একজনের নাম হলো লাত, আর একজনের নাম হলো উজ্জা, আর একজনের নাম হলো হবল। তখনকার সময়তে এই সকল দেব দেবীর উপাসনা হতো। এইরকম একটা বুড়িকে আল্লাহ নবী মা বলে ডেকেছে। আজকে মুসলমান যদি আমার পাড়া
প্রতিবেশী অন্য ধর্মের মানুষ বিপদে পড়ে, তার পাশে যদি আমরা না দাঁড়াই, আমরা তাহলে কেমন নবীর উম্মত হলাম ভাবুন। পারবেন? একটা হিন্দু ধর্মের যদি বুড়ি বিপদে পড়ে তাকে মা বলে বুকে নিয়ে আদর করে তাকে মানুষ করতে পারবেন? বুঝছেন তো নাকি? পারবেন? যদি পারেন তবে আমার নবীর উম্মত হতে পেরেছেন, আর যদি ঘৃণা করেন আমার নবীর উম্মত হতে পারেন না। শুনুন ইসলাম কাকে বলে। আজকে তো ইসলাম মানে AK-47 হয়ে গেছে। IS আল কায়দা জৈসে মোহাম্মদ সব তো প্ল্যান ইসলামকে বদনাম করার জন্য। কেন? শিক্ষিত সমাজ কিন্তু পৃথিবীতে আজও ইসলামের দিকে ঢুকছে। মূর্খ সমাজ নিয়ে লাভ নেই, শিক্ষিত সমাজ ইসলামের দিকে ঢুকছে। কেন? তারা রিসার্চ করছে কোরআন নিয়ে, রসুল নিয়ে। তারা রিসার্চ করে দেখছে পৃথিবীর বুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোনো মানুষ আসেনি আর আসবেও না। জোরে বলুন সুবহান। তারা রিসার্চ করছে 30 বছর ধরে কোরআনকে নিয়ে। তারা রিসার্চ করে দেখছে বাইবেলে ভুল বেরিয়েছে, গীতায় ভুল বেরিয়েছে, রামায়ণে ভুল বেরিয়েছে। মানুষ সংযোজন করেছে, সংশোধন করেছে, কাউকে ছোট করছি না, সত্যটা বলছি। তারা 30-40 বছর ধরে রিসার্চ করে দেখছে কোরআনে একটাও ভুল নেই, কিন্তু একটা ভুল আছে, সেটা কোরআনে নয় আমার মধ্যে। আমি কোরআন মানিনি, এটাই ভুল। তাই তারা দলে দলে কোরআন মেনে ইসলাম কবুল করছে। জোরে বলুন সুবহান। তাই ধর্ম ব্যবসায়ীদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। সবাই যদি ইসলামের দিকে চলে যায় তাহলে জুলুম করা তো বন্ধ হয়ে যাবে। সবাই যদি ইসলামের দিকে চলে যায় তাহলে ভণ্ডামি করা তো বন্ধ হয়ে যাবে। তাই তারা নানা রকম দল করছে, দল করে তাদের মাথায় বিভিন্ন মিথ্যা অস করছে। বাবর এই করেছে, আকবর এই করেছে, হুমায়ুন এই করেছে। ভাই কোন বইয়ে আছে? বলছে তা জানিনি, আমাদের ওপর থেকে বলেছে। শুনছেন ভাই? কোনদিন কোন মুসলমান বলেছে দেখেছো ওই মন্দির ভাঙতে হবে, ওই মসজিদ ভাঙতে হবে, ওই গির্জা ভাঙতে হবে, ওই কিতাবকে পোড়াতে হবে? এখন আমি আব্বাস সিদ্দিকী যদি তোমাদেরকে হুকুম করি যে পশ্চিম বাংলার মন্দিরগুলোকে ভেঙে দাও, তোমরা কি মেনে নেবে? জোরে বলে মেনে নেবে? কেন? আমি পীরের বাচ্চা, তাও মানবে না কেন? একটাই উত্তর হবে, পীরের বাচ্চা তোমার কথাটা কোরআনের বিরুদ্ধে, তাই মানবো না। ঠিক না বাড়ি? কোরআন বলেছে তুমি যদি মসজিদকে ভালোবাসো প্রকৃত, তাহলে পরের ধর্মের দিকে আঘাত দিও না, ও তাহলে তোমার ভালোবাসার মসজিদকে আঘাত করবে। স্বাভাবিক। আমি যদি আমার মাকে ভালোবাসি, আমার উচিত হবে না এর মাকে গাল দেওয়া। তাহলে এ তোর আগের মতো আমার মাকেও গাল দেবে। তাহলে আমার মাকে তো আমি গাল খাওয়ালাম। তাহলে আজকে হিন্দু সেজে এই ভারতবর্ষে যারা ইসলামের ওপরে আঘাত করছে, এরা কিন্তু মূলত হিন্দু নয়, এরা ব্রিটিশদের ভাড়াটিয়া গুন্ডা, ব্রিটিশদের ভাড়াটিয়া দালাল। এরা হিন্দু সমাজের কলঙ্ক। এদের জন্য হিন্দু সমাজের ক্ষতি হচ্ছে। এরা স্বামী বিবেকানন্দর ফটো সামনে রেখেছে, কিন্তু স্বামী বিবেকানন্দের কথার বিরুদ্ধে। স্বামী বিবেকানন্দ শিকাগো শহরে বলেছিল আমেরিকায় যে পৃথিবীর যে কোনো দেশের যে কোনো মজলুম ব্যক্তি, অর্থাৎ যার উপরে জুলুম হয়েছে, সে যদি আমার ভারতে আসে, যে কোনো ধর্মের হোক, আমি স্বামী বিবেকানন্দ বলে গেলাম আমার ভারত তাকে আশ্রয় দেবে। তাই আমিও গর্ব যে আমার দেশ এমন একটা দেশ যে দেশে সমস্ত জাতি আশ্রয় পায়। কিন্তু বর্তমান সরকার, এই বিজেপি গভর্নমেন্ট আর আরএসএস, এরা ব্রিটিশদের চামচা দালাল, এরা আমার ভারতকে অপমান করছে। এদের নাম নিশানা মিটাবার দরকার আছে না নাই? এদের সঙ্গে যারা সাথ দেবে তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিলাম। কেন? দেশ আগে, সংবিধান আগে, দেশের সরকার মন্ত্রী আগে নয়। কথা বুঝে আসছে? আজকে আমার ভারত পৃথিবীর বুকে ইজ্জতের সাথে মাথা তুলে বেঁচেছিল, আজকে ভারত মাথায় হাত করে নিয়েছে। বেউজ্জতির জুতো আমার ভারতকে মারা হচ্ছে। কবে থেকে? কাশ্মীরে যখন 5-6 বছরের একটা ছোট্ট ফুলের মতো বাচ্চা, 5-6 বছরের বাচ্চা, মন্দিরের মধ্যে একদল অশুভ ছদ্মবেশী হিন্দু সন্ত্রাস, তারা মন্দিরের মধ্যে 5-6 বছরের একটা ফুলের মতো বাচ্চা, তাকে 7 দিন ধরে জোর করে মদ খাইয়েছে, জোর করে সিগারেটের ছ্যাঁকা দিয়েছে, জোর করে 7 দিন ধরে তাকে রেপ করেছে।
আপনি বলুন তো দেখি, 5-6 বছরের বাচ্চার শরীরে ভোগ করার কি কোনো কিছু আছে? কিন্তু এরা এত বড় পশু, এত বড় জানোয়ার, এই বিজেপির পক্ষে, এই বিজেপির লোকেরা, এরা দেখা যাচ্ছে আসিফাকে রেপ করে মেরে দিল। উপরন্ত বিজেপির 2-3টে এমএলএ এমপি ওই ধর্ষকদের পক্ষে আবার আন্দোলন করে বলেছে ঠিক করেছে, কেন আসিফাটা হলো মুসলমানের মেয়ে। শুনছেন ভাই? এরা কত বড় জানোয়ার বুঝতে পারছেন? এরা নিজের মাকে ছাড়বে না দুদিন পরে, যখন সব মেয়ে রেপ করা হয়ে যাবে, সবাইকে যখন মেরে দেবে, আমার ভয় খাই এরা নিজের মাকেও ধরবে। কেন অভ্যাস, যার চরিত্র খারাপ হয় সে তখন মা বোন বেটি বোঝে না, ঠিক না বেটি? না হয় ওইটুকু আসিফার মধ্যে তুমি মুসলমান দেখছো? হ্যাঁ, আবার বিজেপির লোকেরা তার পক্ষে দাঁড়িয়ে আন্দোলন করছে। তাই এখানে হিন্দু ভাইয়েরা আছে কি জানি না, কেন একটা প্রচার চলছে বিজেপি মানে হিন্দু প্রেমিক, বিজেপি হলো হিন্দুদের দল, এটা প্রচার চলছে না? চলেনি? অত্যন্ত মিথ্যা কথা। বিজেপি সব থেকে বড় ক্ষতিকারক হলো হিন্দুদের জন্য। কেন মুসলমান জীবনে বিজেপিকে সাপোর্ট? জোরে বলুন। যদি বিজেপি দেশের ক্ষতি করে বদলাম, তাহলে হিন্দুদের হবে, ঠিক না বেঠিক? তাই হিন্দু ভাইদের আন্দোলন করা দরকার। আমরা বিজেপির পক্ষে নয়, বিজেপিকে মুছে দেওয়া দরকার। কেন বিজেপি আমার দেশের জন্য ক্যান্সারের থেকেও খারাপ। এবার একটা কথা হতে পারে, আপনি তো বেশ হজ করছিলেন, আপনি আবার হঠাৎ করে দেশে চলে এলেন কেন? হাই রে আল্লাহ, কি গো, বলবো না বাধ্য, দেশের কথা বলা যাবে না। আহা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ, তিনাকে আল্লাহ পাক মানুষ জাতির জন্য পাঠিয়েছিলেন। নবী আমার শুধু মুসলমানদের জন্য নয়, আল্লাহ নবী যতটা মুসলমানদের, আল্লাহ নবী ততটা হিন্দুদের, আল্লাহ নবী যতটা মুসলমানদের, আল্লাহ নবী ততটা খ্রিস্টানদের, এক কথায় নবী আমার মানুষ জাতির জন্য এসেছিলেন। কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, কোরআন নিজে জানিয়ে দিল হুদাল লিন্নাস, নাস মানে মুসলমান নয়, নাস মানে হলো মানুষ জাতিকে হিদায়াতের রাস্তা দেখাতে কোরআনকে আল্লাহ পাঠিয়েছিল। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীগণের সমস্ত মানুষের জন্য শত সে নবী, শত সে রাসূল, শত সে শিক্ষক, শত সে আওতার, শত সে মেসেঞ্জার, আল্লাহ নবী এসেছেন সবার জন্য। যে নবীকে রাসূল বলে মেনে নিয়ে নিজের জীবনটাকে নবীর আদর্শে চলায়, সে হলো জান্নাতি, সে হলো মুমিন মুসলমান। যে নবীকে মানলো না, নবীর আদর্শকে মানলো না, সে কিন্তু গায়ের মুসলমান। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী সবার জন্য নবী। নবী আমার যখন মক্কা জমিনে সত্য দাওয়াত দিতেছিল, আল্লাহ নবীর বিরুদ্ধে তৎকালীন সময়ে মোদির মতো, তৎকালীন সময়ে নরেন্দ্র মোদির মতো, অমিত শাহর মতো, তৎকালীন সময়ে যারা ধর্ম ব্যবসায়ী ছিল, সন্ত্রাস ছিল, তাদের নাম ছিল আবু জিন, উতবা, সাইবা। এরা আমার নবীকে মক্কা জমিন থেকে জুলুম করে জানে মারতে চাইল। আল্লাহ নবী খোদা পাকের হুকুমেতে মক্কা ছেড়ে দিয়ে যখন মদিনা জমিনে চলে যেতে লাগলো, এ যুবকেরা, দেশপ্রেম কাকে বলে শোনো। আল্লাহ নবী বারবার নিজের মক্কা দিকে তাকায়, নবী আমার চোখের পানি ফেলে ফেলে কাঁদে, আর নবী আমার বলে, এ আমার মক্কা, আমি তোকে বড় ভালোবাসি। আল্লাহ নবী যদি নিজের দেশের জন্য কাঁদতে পারে, তাহলে সেই নবীর উম্মত দাবি করব আমি আমার দেশের ভালো মন্দর জন্য লড়াই করব না? তবে তো আমি মুসলমান। দেশকে যদি কেউ প্রকৃত ভালোবাসতে পারে, রাগারাগি করলে হবে না, জোর দেখালে হবে না। সত্য কথা হলো মুসলমানই পারে, মোহাম্মদ রসুলের মান্যওয়ালারাই পারে দেশকে ভালোবাসতে। কেন? রিসেন্ট 2014 মোদী সরকার আসার পরে কি বলেছিল? যে নোটবন্দি করা হবে। শুনেছিলেন? আপনাদেরও তো টাকাই নি, আর খোঁজ কি থাকবে? টাকা পয়সা ছিল,
রোজ আনে রোজ খায়। তবে একদিক দিয়ে আল্লাহ বেঁচিয়ে দিচ্ছে আপনাদের ঘরে। টাকা ছিল না বলে লাইনও দিতে হয় না। কি যাদের টাকা ছিল তাদের মাথা খারাপ যে কি হবে রে কি হবে রে। আমারও নেই ভাই, আমারও লাইন দিতে হয় না। ভাবছেন হুজুর তাহলে এত টাকা কি করছেন? শোনেন ভাই, একদিক দিয়ে আল্লাহ দেয় আর একদিক দিয়ে আল্লাহর রাস্তায় বেরোয়। কথা বুঝে আসছে? একটা রাজার ভান্ডার খালি হয়ে যাবে যেভাবে তোমার পীরের আওলাদরা মেহমানদারি করে, ঠিক না ভে ঠিক গো? একটা রাজা ফকির হয়ে যাবে সারা বছর। যেভাবে তোমার পীরের দাদা হুজুরের আওলাদরা তোমাদের মেহমানদারি করে, রাজার ভাঁড় ফাঁকা হয়ে যাবে। শুধু আল্লাহ বরকত দেয় তাই আমাদের চলে। আজকে যখন আমি ঘর থেকে বেরোই তখন 11:30 বাজে। অলরেডি তখন দেখেছি প্রায় 1000-এর ওপরের লোক তখন জড়ো হয়ে গেছে। আজকে রোববার, তো রোববার আর শুক্রবার আমি ঘরে থাকি। জলসা কোনো সপ্তাহ আগে থেকে হয়, একটু গন্ডগোল হয়ে যায়, বাট তখন পাওয়া যায় না, হয়ে যায়। তখনই 1000-এর ওপরে লোক জড়ো হয়ে গেছে। রাস্তায় আস্তে আস্তে দেখি তখনও গাড়ি যাচ্ছে। আজকে বলো প্রতি জুম্মা, প্রতি রোববার, 3 দিন ইশালে সব, 21শে আশ্বিন, পয়লা কার্তিক। কথা বুঝে আসছে না? রাজার ভান্ডারও ফাঁকি হয়ে যায়, ফাঁকা হয়ে যায়। আল্লাহ চালাচ্ছে, চলছে। তাহলে আজকে অসুবিধা হচ্ছে না তো? বিজেপি গভর্নমেন্ট নোটবন্দি করলো। কি জন্য করেছিল? জনগণকে বলেছিল যদি নোট বন্ধ করা হয়, 500,000 টাকা যদি আটকানো হয়, ব্যান করে দেওয়া হয়, যত কালো ধন আছে, অর্থাৎ যারা টাকা লুকিয়ে রেখেছে গোপন, হোয়াইট মানি আর ব্ল্যাক মানি, ওই ব্ল্যাক মানিগুলো সব ধরা পড়বে। ভাই একটা ধরা পড়েছে? হ্যাঁ, কয়েকটা ধরা পড়েছে, সেই বিজেপির নেতারাই ধরা পড়েছে। খোদার মাত দেখুন, যে কটা ধরা পড়েছে বিজেপির নেতা, একটা অন্য কেউ ধরা পড়েনি। উপরন্ত গরিব মানুষ, কে মেয়ের বেদেবে বলে টাকা রেখেছিল, কে একটা দোকান কিনবে বলে টাকা রেখেছিল, কে হজ করতে যাবে বলে টাকা রেখেছিল, সব বেচারি টাকাগুলো ব্যাংকে দিল। আর 29 জন মুদির ভাই, মুদির ছেলে, মুদির আপন, মুদির কুটুম, 29 জন, তার মধ্যে 28 জন হলো গুজরাটি, ওই টাকাগুলোকে নিয়ে সব বিদেশে পালালো। একটা মুসলমান করেছে। তাহলে দেশের গাদ্দার কারা বুঝতে পারছেন না? শুনছেন? তা বলে আমি অতটা অশিক্ষিত নয় যে 29টা মুদি চুরি করেছে বলে আমি বলবো দেশের সব হিন্দুরা গাদ্দার। এটা আমার ইসলাম শিক্ষা দেয়নি। আমার ইসলাম বলেছে যদি কেউ দোষ করে সে দোষী, তার জন্য তার বাপও নয়, তার মাও নয়, তার ভাইও নয়। ঠিক না বেটা? এটা আমার ইসলাম শিখিয়েছে। তাই আল্লাহ বেঁচিয়ে দিয়েছে। মোদি যদি বুদ্ধি করে যে একটা মুসলমানকে ফাঁসাবার দরকার আছে, কোনো মুসলমানকে যদি বলতো তুই 30-40 হাজার কোটি নিয়ে পালা, তাহলে মনে হয় সব করা মুসলমানের একদিন গলায় পাদে টাকা তুলে দিত। কি যেমন ওই যোগী আদিত্যনাথ ইউপিতে আন্দোলন করতে গিয়ে আরএসএসি লোকেরা আন্দোলনের মধ্যে ঢুকে যে গাড়ি বাড়ি ভাঙচুর করেছে, এখন সব মুসলমানের ঘরে ঘরে যে ঘর বাড়ি ভাঙচুর করে জমি জায়গা জোর জবরদস্তি দখল করছে। তোমাদের কাছে খবর নাই কেন? নেট বন্ধ। শুনছো তো তোমরা? তাহলে বিপদ আসছে না যাচ্ছে? এর সমাধান আছে, সমাধান করতে হবে। এর সমাধান করবে কে? আল্লাহ করবে। কিন্তু ওসিলা কাকে করবে? ওসিলা মুনাফেককে করবে, ওসিলা কাফেরকে করবে। ওদের পাল্লাই 73 বছর পড়ার জন্য তো আজকে কবরে পড়ে গেছে। ভাই চনমন করলে তোমার লস। টাইম কারো অপেক্ষা করে না। আমার রোজ দু জায়গায় করে ছুটতে হয় রোজ। আর এই ঘেমে যাচ্ছি, এই গায়ে পানি খাচ্ছি, গলা চেপে যাচ্ছে। তাহলে আজকে বলুন, নোটবন্দি নামে সমস্ত গরিবের টাকাগুলোকে ব্যাংকে ঢুকালো, সেই টাকা নিয়ে পালালো। ওই টাকা কি শুধু মুসলমানদের ছিল? গায়ের মুসলমানদের ছিল না? তাহলে কি মোদি বা বিজেপি সরকার কি মুসলমানদের শুধু দুশ্মন? জোরে বলুন। 1,00,000 কোটি টাকা, তার মানে
প্রত্যেকটা ভারতীয়কে যদি এই টাকাটা ভাগ করে দেওয়া হতো, এক একটা ভারতীয় অর্থাৎ 130 কোটি মানুষ এক একজন 50 কোটি 60 কোটি করে টাকা পেত। শুনছেন ভাই? আর মুসলমানের ওপর তো খুব রাগ যখন বলছেন, তা ঠিক আছে মুসলমানকে দিতে হবে না, মুসলমান ছাড়া হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি সবাইকে দেন 100 কোটি করে টাকা দেবে। তাহলে বিজেপি সরকার শুধু মুসলমানের দুশ্মন নয়, বিজেপি সরকার হলো ভারতের দুশ্মন, ভারতবাসীর দুশ্মন, সংবিধানের দুশ্মন। চেনেন ভদ্রলোকটাকে? কর্ণাটকের বিধায়ক, কি হেমন্ত হিজড়ে না কি নাম, কি হেগড়ে না হিজড়ে কি বলে, সোরেন না কি হেমন্ত হিজড়ে না কি নাম, আমার কাছে সব তথ্য আছে। অত কাঁচা কাজ করিনি রে বাবা, কিছু বলতে গেলে আমার আওয়াজ এখন বেশি করে চায়ের দোকানে গায়ের মুসলমানরা বেশি করে শুনছে এখন, কেন তাদেরও তো আমি ভাই হই। এই ভাই হই না? আমি হিন্দুদের ভাই নয়? হিন্দু মা বাপ ওদের কি সন্তান নয়? ওরা কি আমাদের বাপ মার মতো নয়? কেন এক আদম থেকে আমাদের শুরু, এক হাওয়া থেকে আমাদের শুরু, তো হিন্দুদের বাপ আলাদা আমাদের বাপ আলাদা নাকি? সব তো আদম আর হাওয়া থেকে শুরু। আমরা সবাই মানুষ, এক বাপ এক মা থেকে তৈরি, কিন্তু আমরা রসুলকে মানি, ওরা মানে না। তা আল্লাহর কাছে দোয়া চাওয়া দরকার, আল্লাহ ওদেরকেও যেন আমাদের কাতারে এনে আমার রসুল্লাহর পাশে দাঁড়িয়ে ওদেরকেও যেন আমাদের সাথে জান্নাতি করে, বলুন আমিন। এই দোয়া চাওয়া দরকার আছে না? নাই? কিন্তু আমরা যদি হিন্দু পাড়া এলে তকবীর বেশি দিই, তাহলে জানতে হবে শয়তানি খসলত আমাদের মধ্যে এখন আছে। হ্যাঁ, যে যেটা বোঝেনে তাকে সেটা শুনিয়ে কি লাভ? নারে তকবীর, আল্লাহ আকবার, তোমার আরবি কথা ওরা বুঝতে পারবে, আর আরএসএস বিজেপি অমনি বলবে দেখবি আরবিতে গাল দিয়ে গেল। তাহলে যে বিজেপিকে সাপোর্ট করতে নাও সে রেগে যে বলবে করব কি? তাহলে আমাদের হেকমতে চলা দরকার নয়? এই জন্য বারবার বলছি, আমাকে পাহারা কাউকে দিতে হবে না, আমার পিছনে কাউকে যেতে হবে না, তোরা আল্লাহর রাস্তা আমাকে একা যেতে দে। আমি একাই 1 লক্ষ থেকে বেশি পাওয়ার রাখি, তুই ভাবছিস কি আমায়? চুপি চুপি গিয়ে দিদিকে জিজ্ঞেস কর আব্বাস সিদ্দিকী কেমন লাগছে, বলবো রে আল্লাহ আমাকে কতদিন ঘুমোতে দেয়নি, যা জিজ্ঞেস করে আয় দেখ। কথা বুঝে আসছে না? কেন ইমানদারের পাওয়ার বুঝুনি? ইমানদার অস্ট্রেলিয়ার কি জঙ্গল, যেটা আমাজন জঙ্গলে 1 মাসের ওপর ধরে আগুন জ্বলছে, লক্ষ লক্ষ বিঘে পুড়ে যাচ্ছে, জীব জন্তু মরে যাচ্ছে। 2 দিন পরে পানি হবে না এমন অবস্থা, 2 দিন পরে মানুষ খেতে পারবে না, পৃথিবীর উপরে আঘাত হবে। কত কি প্লেন দিয়ে আর দিয়ে পানি বন্ধ করার, জঙ্গলের আগুন বন্ধ করার চেষ্টা করছে, হয়নি। লাস্টে অস্ট্রেলিয়া সরকার একজন আলেমে হাক্কানিকে দাওয়াত দিয়েছে, দিয়ে তাকে জঙ্গলের পাশে নিয়ে যেয়ে বলেছে তুমি নামাজ আদায় করে দোয়া চাও। শোনো মুসলমান কাকে বলে, তারা দূরে কাজ শুকরিয়া নামাজ পড়ে, নফল নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলেছে, আল্লাহ এই জঙ্গল বন্ধ করতে গেলে তোমার পক্ষ থেকে পানি লাগবে। নামাজ শেষে দোয়া হতে না হতে আমার আল্লাহ পানি দিয়ে ওই জঙ্গলের আগুন বন্ধ করে দিয়েছে। আজ আজ এই হারামখোর মিডিয়া এগুলোকে দেবে না, এগুলো দেবে না। কেন এগুলো দিলে ওদের ধর্ম ব্যবসার ক্ষতি যাবে, দলে দলে যদি সব ইসলামে চলে আসে। আর এই পাগল 70 দিকে আসা তো সবার দরকার কি? আর আমরাও তো প্রকৃত ইসলামের দিকে এখন আসতে পারিনি। যতক্ষণ না নবীর হাদিস মানবে। নবী কি বলেছে? লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষকে ভালোবাসে না তার উপরে সৃষ্টিকর্তার দয়া হবে না। এখানে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুল মুসলমান বলেনি নবী, মান লা ইয়ারহামুন নাস বলেছে। নাস মানে কি? মুসলমান না মানুষ? সবাই বলুন। তাহলে হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি সবাই তো মানুষ। তাহলে আল্লাহ দয়া পেতে গেলে মানুষকে ভালোবাসতে হবে। ও কোন ধর্ম করছে তোমার দেখার দরকার নেই, ও ভুল করছে কি ঠিক করছে সৃষ্টিকর্তার কাছে জবাব দেবে, কিন্তু ও মানুষ হিসাবে ওর পাশে তোমাকে দাঁড়াতে হবে। এটা হলো ইসলাম। ইসলাম কি বলছে? সব থেকে বড় ইবাদত কি?
নামাজ, তুমি যদি নামাজে দাঁড়াও, এমন সময় যদি একজন মানুষ পুকুরে ডুবে যাচ্ছে, দেখো ছোট্ট বাচ্চা হোক আর বড় হোক ডুবে যাচ্ছে, তুমি নামাজে দাঁড়িয়েছো, ইসলাম বলছে সে যদি তোমাকে চিৎকার দেয় বাঁচাও বাঁচাও বাঁচাও, আমার ইসলাম বলছে তুমি নামাজ ছেড়ে দিয়ে আগে তাকে বাঁচাও। তুমি একবারও দেখুন ও হিন্দু ও খ্রিস্টান মরে যাচ্ছে, যাক, রসুল বলছে তোর নামাজ আল্লাহ নেবে না, ও আল্লাহর সৃষ্টি হিসেবে ওকে ভালোবাসতে হবে। ভাই আমার শুনছেন তো আপনারা? ভুল আজ করছি নাকি? কারণ আপনারা তো আমাদের থেকে বড় বড় বক্তা, আপনারা তো অনেক হুজুরের রস শোনেন, অনেক মৌলী সাহেবের রস শোনেন, তো তাই জিজ্ঞাসা করছি, কথা বুঝে আসছে তো? হেমন্ত হেগড়ে, হিজড়ে নয় হেগড়ে, হেগড়ে বলেছে, হেগড়ে বলেছে, কি বলেছে শোনো, বিজেপির একজন কর্ণাটকের বিধায়ক, সে বলেছে যে আমরা বিজেপি, অর্থাৎ আমরা এসেছি, বিজেপি এসেছে ভারতের সংবিধানকে মিটাতে। শুনছেন ভাই? সংবিধানকে ভালোবাসতে হবে না? ওটা তো আমার দেশের সম্পদ, আমার দেশকে নিয়ন্ত্রণ করছে সংবিধান। আজকে দেশবাসী হিসাবে কি দেশকে যদি ভালোবাসি, দেশের সংবিধানকে বাঁচাতে হবে না? তাই আব্বাস সিদ্দিকী রাস্তায় নেমেছে, তাই হিন্দু, দলিত, আদিবাসী, এসটি, এসবি, তারপর আর কি কমনে আছে, মূল নিবাসী, তাদের সবাইকে ডাক দিচ্ছি, সবাই কম বেশি আমার পাশে আসছে, ইউনিট তৈরি করছি, তোমরা কি আসবে না? আরে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, ফিরে আসো আল্লাহর দিকে, যিনি তোমাকে দুটো হাত দিয়েছে, যিনি তোমাকে দুটো চোখ দিয়েছে, যিনি তোমাকে মায়ের পেটে খাইয়েছে, যিনি তোমাকে দুনিয়া জমিনে পাঠাবার আগে তোমার আমার আম্মার স্তনে খাদ্য ভরিয়ে দিয়েছে। আরে কতটা খেয়াল রাখে আমাদের মালিক, আমার বান্দা দুনিয়ায় যাবে, আমার সৃষ্টি দুনিয়ায় যাবে, এক মুহূর্ত যেন দুনিয়ায় যে শুকাতে না হয়। এই তোমার আমার আসার আগে আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে তোমার আমার মায়ের স্তনেতে খাবার খেয়ে মজুদ করে দিয়েছে। আজ আমার আল্লাহ মায়ের পেটে যদি খাওয়াতে পারে, দুনিয়ার ছোটবেলায় যদি খাওয়াতে পারে, আজ ক্ষমতাবান হয়েছি, দুটো হাত পেয়েছি, দুটো পা পেয়েছি, আমার আল্লাহ কি এখন আমাদেরকে খাওয়াতে কি পারে না? আল্লাহ ছেড়ে দিয়ে কার পিছনে ছুটছো? কিছু লোক আছে না, আল্লাহ ছেড়ে দিয়ে কার পিছনে ছুটছো? মসজিদে নামাজ হচ্ছে, পার্টির মিটিংয়ে বসে আছে, মসজিদে নামাজ হচ্ছে, পার্টি অফিসে বসে আছে, মসজিদে আজান হচ্ছে, ও ক্যারাম বোর্ড খেলছে, মসজিদে আজান হচ্ছে, সাইকেল পাওয়ার জন্য লাইন দিচ্ছে। এইরকম আছে না? না, তাহলে খোদার মার কেন হচ্ছে বুঝতে পারছো? তাহলে প্রথম আমাদের ঘরে ভালো হতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। কি গো আজ খারাপ লাগছে? নাই বিকল্প রাস্তা নেই, ঢপ টপ মারতে পারবো না, স্পষ্ট কথা বলছি, কেন আমাকেও জাহান্নাম থেকে বাঁচতে হবে। ঢপ মেরে দিয়ে কিছু মিলে চলে যাব, পরে আমি আবার জাহান্নামে ঢুকবো, স্কুলে পড়াশোনা আমি করিনি, তাতে কে থাকবে কে যাবে আমি জানি না। এত লোককে কাউকে আমি ডেকে এনেছি? এ তো আমার আল্লাহ নিয়ে এসছে, ব্যাস আমি তার উপরে ভরসা করে চলি। আমি জানতাম এত লোক আসবে, যেখানেই যাচ্ছি জনজোয়ার তৈরি হচ্ছে, আমি আনছি, এ তোমার আল্লাহ আনছে, তোমার সঙ্গে আমার দিলের প্রেমটা আল্লাহ করাচ্ছে। প্রেম কোনো মানুষের হাতে নয়, আল্লাহর পক্ষ থেকে প্রেম হয়। অতএব আল্লাহ ধরো। আজ আমি অল্প বয়সে, এই গুটি কথা বয়সে কি পাইনি আমি, কি সম্মান পাইনি আমি, কি ইজ্জত পাইনি আমি। এই এত লোককে জড়ো করতে গেলে পার্টির লোক হলে কম করে 2, 5, 10 লক্ষ টাকা খরচ করতে হতো, তারপরে এই লোকটা আসতো, ঠিক না বেঠিক? এখানে ফ্রি শুধু এসেছে তা নয়, আবার আমাকে টাকা দেবে, এরাই আমাকে টাকা দেবে। আবার এই উল্টো ভুল বলছি নাকি? এটা কি আল্লাহ দিয়া দান নয়? তাহলে সেই আল্লাহ ছেড়ে কারো দালালি, কারো পক্ষে কথা বলতে পারবো না ভাই, আমি সেই আল্লাহর পক্ষেই কথা বলবো। শুনবেন তো নাকি? আরে কত দুঃখ লাগে। আজ যদি আব্বাস সিদ্দিকীকে আল্লাহ বোবা বানাতো, কেউ আমায় দাওয়াত করতো, তো বারেক দয়া করে জবানে কথা দিয়েছিল, তাই তো দুটো বলতে পারছি।
তাহলে আল্লাহ তোমাদের ঘরে যদি বুবা বানাতো মা বাপকে ডাকতে পারতে? তাহলে মা বাপ ডাকা ছেড়ে দিয়ে কাজ স্লোগান দাও, লজ্জা লাগে না? জবান দিল যিনি তার বিরুদ্ধে স্লোগান। হ্যাঁ